চলে আসলাম নতুন একটি ভিডিওতে। প্রথম পার্টে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি পোস্টার ডিজাইনের প্রথম কাজটুকু করতে হয়। এবার আমরা তারপরের কাজটুকু দেখাবো ধারাবাহিকভাবে। চলুন শুরু করি। শুরু করার আগে একটা রিপ্লাই দিই। ওকে, সো এখন আমরা চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে। ক্যান্সেল উপর থেকে আমরা পোস্টারটাকে নিয়ে নেব, তেনের ইমেজগুলো আমরা কাট আউট করে দেব। বাকি ইমেজগুলো আমরা অফ করে দিই। ওকে, সো এখানে আমাদের লোগোটাকে অফ করে দিতে হবে। লোগো নাও, এখন আমরা আমাদের সেই মোকআপ ফাইলটা ইনপুট করব। দিস আর্ট অ্যান্ড ওকে, ফাইলটা যদি একটু হাইলাইট হতো তাহলে ভালো লাগতো, আশা করা যায়। না, আমরা এখানে একটু হাইলাইটটা করে দিয়ে দেখে দেখা যায় রাইট, এতটুকু বাড়ানো যায়, চলে। আমরা ডিজাইন হিসেবে কতটুকু আনতে পারি, এতটুকু হয়তো আনা যেতে পারে। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখানে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করব। একটা মাস্ক নিতে পারি, ছোট করে একটা মাস্ক নিয়ে আমরা কাট আউট করে তারপরে আমরা পরবর্তীতে কাজটা করব। সো ওখানে মাস্ক, ওকে, কীভাবে মাস্কের নতুন ডিজাইনটা করা যায়, এইভাবে নাও, এইভাবে এটা চলে। ওকে, এটাকে আমরা বসাবো এখানে এখানে তার পরবর্তীতে আমরা এখানে একটা কালার গ্রেডিং শেপ বসাবো এই টাইপের। ওকে, এটাকে এখন কীভাবে মডিফাই করা যায়, এটা আমরা লক করে দিই আগে যাতে নড়াচড়া না করে। সো এখন আমরা এটাকে একটু মডিফাই করার জন্য এই শেপটার উপর একটা স্ট্রোক দেওয়া যেতে পারে, হোয়াইট কালার। আমরা স্ট্রোক দিয়ে দেখতে পারি, হোয়াইট কালার ভালো লাগে না, ব্ল্যাক। হোয়াইট কালার বেটার, ভালো লাগতেছে। সো আমাদের শেপটা মনে হয় একটু উপরে তোলা দরকার, এখানে কেমন যেন একটা ভালো আসতেছে। ওকে, এখানে কিছু চাইলে কিছু শেপ দেওয়া যায়, শেপগুলো আমরা এখান থেকে নিয়ে নিই কপি করে। আচ্ছা, এটা কোনটা, এটা উপরেরটা নাকি নিচেরটা? আচ্ছা, উপরেরটা হলো, এটা আমরা একটু মডিফাই করে উপরে বসিয়ে দিই যাতে শেপটাকে একটু সুন্দর লাগে। ওকে, এটাকে একটু মডিফাই করা দরকার। নাও ওকে, ঠিক আমরা লক করে দিচ্ছি। এই শেপটাকে কপি করে আমরা আবার নিচের দিকে একটা নতুন শেপ দিব, যেটা আমাদের ডিজাইনটাকে আরও সুন্দর করতে ভালো সহায়তা করবে। দেন এটা আমরা একটু ব্ল্যাকের মধ্যে দিতে পারি যাতে আমাদের ডিজাইনটার কোনো ভারসাম্য নষ্ট না হয়। দেন এটাকে আমরা একটু অপাসিটিটা কমিয়ে দেব, এতটুকু চলে। তারপরে একটু মডিফাই করা দরকার মনে হয়। ওকে, একটু মডিফাই করা দরকার।
ওকে, আমরা দুটোকে এখন বন্ধ করে দিই। এখন আমাদের ডিজাইনটা প্রায় মোটামুটি চলে এরকম একটা অবস্থায় আসছে। সো এখন আমাদের ডিজাইনগুলোকে যেটা প্রয়োজন সেগুলো আমরা কাজ করে নিই। এখান থেকে আমরা এটাকে ও সরি একদম নিচে চলে গেছে, এটাকে আমরা ফ্রন্টে দিতে পারি, নিচেই আছে। ওকে, এই অনুযায়ী আমরা এগুলোকে মডিফাই করে নিই। আশা করা যায় সবগুলো উঠছে। সেখানে আমরা কালারগুলো চেঞ্জ করি, যেহেতু হোয়াইট কালার সেক্ষেত্রে এখানে ব্ল্যাক কালার দেওয়া মেবি প্রয়োজন। দেন সবগুলোতে ব্ল্যাক করে দেওয়া উচিত হবে বলে আশা করা যায়। ওকে, লোকেশনটাকে আমরা ব্ল্যাক করে দিই। একটু একটু করে কাজটি করতে হবে যাতে কোনো প্রকার সমস্যা না হয়। সমস্যা হলে পরবর্তীতে একদম গুরুতর একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, ব্ল্যাক করে দিয়ে, আচ্ছা এটা দেখা যাচ্ছে না কেন, সম্ভবত অফ করা আছে। ও, ওটা উপরে নিতে হবে। ওকে, তার পরবর্তীতে রয়েছে লোকেশন অ্যান্ড কোনটা, এই যে এটা ফেসবুক, এটাকে আমরা ব্ল্যাক করে দেবো। ফেসবুক এটাকে আমরা ব্ল্যাক করে দিয়েছি। আমাদের ইমেজটা এখানে সমস্যা হতেছে, এই যে এখানটায় এখানে ছবিটাকে একটু মডিফাই করা যায় কিনা, এখানে যাতে সমস্যাটা না হয়। ছবিটাকে একটু ছোট করে নেব। ছোট করলে তেমন একটা ক্ষতি হবে বলে মনে হয় না। আচ্ছা, এটা আমরা নিচে দিয়ে দিয়েছি, যদিও তেমন ক্ষতি হচ্ছে বলে মনে হচ্ছে না। সাইজটা কালারটা শুনুন। ওকে ওকে, এটাকে আমরা কোথায় রাখতে পারি, সেটা তো ই করা আছে। ও, এটাকে ই করা হয়নি। সেটা কতটুকু লাগতেছে, কীভাবে আরও মডিফাই করা যায়। কীভাবে কি করা যায়, কীভাবে করা যায়, কীভাবে কি করা যায়। আচ্ছা, আমরা উপরের লেখাগুলোকে শেষ করে নিই। এখন আমাদের লিখতে হবে কি লিখতে হবে সেটা আমরা ক্লায়েন্টের থেকে নিয়ে নেব। ওকে, এটা হলো আমাদের হেডলাইন। কেন এসি ব্যবহার দরকার, কেন এসি ব্যবহারকারীর জন্য আমরা নিচে দিতে পারি। কেন এসি ব্যবহারকারীর মেনটেন্সের জন্য দরকার, সেটাকে আমরা একটু মাঝ বরাবর বসিয়ে দেবো এবং এটাকে কালারটাকে আমরা আশা করি হোয়াইট করে দেবো। ওকে, নাও কালার ইজ হোয়াইট। ওকে, এটাকে আমরা কপি করি,